আসসালামু আলাইকুম। চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলছে বেশ কিছুদিন ধরে, 23শে মে শেষ হবে আর কি। তো আমরা চলে আসলাম চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র। তো মেলাতে আমার ভালো লাগে বেশি কোন জিনিসটা, সেটা হলো ডিফারেন্ট কালেকশন থাকে বিভিন্ন কান্ট্রি। যেমন এখানে পাকিস্তানি হিউজ পরিমাণে স্টল আছে। তো বেশ ভালো ভালো কালেকশন ছিল, অরিজিনাল যে পাকিস্তানি। আর এখানে যে ফুড কভারগুলো, এগুলো বেশ সুন্দর, বিভিন্ন রকমের। এটা তো এখন আমাদের দেশেও তৈরি হয়। তো এটা বোধহয় দেশই হবে, আমি অবশ্য জিজ্ঞেস করিনি। আর অলমোস্ট আমি ওই সাইটগুলোতেই বেশি ভিজিট করেছি, যেগুলো পাকিস্তানি ড্রেস, ইরানি কিছু কালেকশন। তো দেখলাম সবই আছে, ধরুন আপনার পাকিস্তানি জুতা, থ্রি পিস, ঘর সাজানোর যে রানারগুলো আছে, টেবিল ক্লথ, বেডশিট, এগুলো, তারপর ওয়ালমেটগুলা। যেমন কাশ্মীরের কিছু কালেকশন দেখেছি, খুব সুন্দর। ওগুলো যদিও আমি বরাবরই দেখি একই লোকজন যারা এই দেশে এই বিজনেস আছে, পাকিস্তানি, ইরানি, কাশ্মীরের, এরা সবসময় দেখি একই মানুষগুলাই বসে। তো এদের সাথে একটা পরিচিত হয়ে গেছে আর কি। তো গেলে কিছুটা ডিসকাউন্ট দেয়, যদিও সবার জন্য ডিসকাউন্ট তো থাকেই। তো এই এক্সট্রা ডিসকাউন্ট আমি নিয়ে নিই অবশ্য সবসময়, যেহেতু এত বছর ধরে এরা পরিচিত ফেস, আমাদেরকেও চিনে, ওদেরকেও আমরা চিনি। জানুয়ারি মাসে যে আন্তর্জাতিক মেলাটা হয়, সেখানেও তারা দেন। এখানে আবার ওটা তো এখন বসুন্ধরা একদম কনভেনশন হলে চলে গেছে, ওই সাইডে চলে গেছে 300 ফিটের দিকে। আর এখনও এখানে চিনমৈত্রীতে বসে। এখানে জামদানি শাড়ি, ঢাকায় যে জামদানি শাড়ি, ওরাও আবার খুব একটা বেশি নেই, এখানে 2-3টা মাত্র স্টল ঢাকায় জামদানি। তো কিছু দেখলাম, আমারও যেহেতু জামদানি প্রোডাক্ট আছে, আমার মিলাস কালেকশানে পেয়ে যাবেন ঢাকায় জামদানি, অরিজিনাল জামদানি, একদম কটন জামদানি, হাফ সিল্ক আমি আর কি কালেকশানে রাখি। তো এখানেও স্টল কিছু দেখে চোখ আটকে গেল, জামদানি দেখলাম কিছু, অনেকগুলোই স্টল, চিনমৈত্রীতে মোটামুটি অনেক স্টল আছে, শেষ করা যায় না, একদিক থেকে ঢুকে আরেক দিকে বের হওয়া। মোটামুটি সবে তো বাংলাদেশি প্রোডাক্টও আছে, বাংলাদেশি প্রোডাক্ট এক সাইডে, আর পাকিস্তানি, ইরানি, তারপর কাশ্মীরি, এগুলো আবার আরেক সাইডে। তো আমি বেশিরভাগে যেগুলো একটু ডিফারেন্ট কালেকশন, লাইক জামদানি, পাকিস্তানি, কাশ্মীরি, এগুলোর প্রতি আমার একটু আকর্ষণ আছে, যার কারণে আমি এই দিকে একটু ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটাও করেছি। সবসময় তো কেনাকাটা হয়, তো মেলা আসলে একটা ভালো লাগে যে আমি একটা চয়েসেবল বা একটু ডিফারেন্ট কালেকশানগুলো আমি পেয়ে যাচ্ছি। দেশীয় যে চটের যে ইয়েগুলো পাওয়া যায়, শতরঞ্জি বলে এটাকে, এগুলো ছিল। তারপরে যে সব আমাদের দেশীয় প্রোডাক্ট যেগুলো, এগুলো অবশ্য কেনা হয়নি, আগেই কিনেছিলাম। অলমোস্ট পাকিস্তানি স্টল অনেকগুলোই ছিল, 7-8টা বোধ হয়, আমার অবশ্য কাউন্ট করা হয়নি, 7-8টা তো হবেই। এই ভাই থেকে আমি প্রায় সময় নিই, খুব মজার মানুষ, উনি সবসময় বলেন যে ইয়া হাবিবি। এখানে রুটি মেকার, উনি আমার নাম
ওইখানে সবচেয়ে ইন্টারেস্টিং হলো উনি আমার নাম এন দিয়ে সে আটাটাকে রেখে চাপ দিল, তো দেখি যে একদম গোল শেপ হয়ে গেছে। আমি তো আবার এন শেপ করেও গোল হয় রুটি, ভালোই তো মেশিনগুলো, রুটি মেকারটা ভালো। এখানে যে দেশীয় এই আপুর ইয়েটা স্পঞ্জ মিষ্টিটা খুবই মজার ছিল, কিছু পার্সেলও নিলাম। তারপর ছিটা রুটি হাঁস দিয়ে, তা আমার ওই দিন খেতে ইচ্ছে করেনি হাঁস দিয়ে ছিটা রুটি। আমি বললাম যে যেটা নারকেল দিয়ে করা হয় ওটা নেই বোধ হয়, তাহলে আর দিয়েন না। তাই খাইনি, পরে মিষ্টি খেলাম, চা খেলাম। তারপরে যে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থাও আছে, রাইড যেগুলো, আমার ছেলেমেয়েরা তো এগুলো খেলে না, ওরা অনেক বড় হয়ে গেছে, ছোটোবেলায় খেলতো, রাইড চড়তো, মজাই লাগে। মেলাতে খাওয়াটা আমার কাছে বেশ ভালো লাগে, কেন? কারণ বিভিন্ন জায়গা থেকে, যেমন বগুড়া, তারপর টাঙ্গাইলের যে বিখ্যাত বিখ্যাত যে ফুডগুলো আছে ওরা রাখে, দই থেকে শুরু করে চমচম। পরে এই যে বায়োস্কোপ অন্যরা দেখছে, তা আমি এখান থেকে একটু দেখছি কি করে জোকার।